রিয়া, বলো। চুপ করে আসো যে। এই কথা বলে হাত ধরতে চায় সুমন। এক ঝটকায় হাত সরিয়ে দেয় রিয়া। শেষ বিকেলে সোনারাঙ্গা আলো ওর চোখে মুখে এসে পড়েছে। তাতে ওর চুলগুলো কেমন জলজল করছে। ফর্সা গাল দুটো লাল হয়ে আছে রাগে। খুব রাগ করেছে ও, এবং যথারীতি সুমন তার রাগ ভাঙাতে হিমশিম কাঁপছে। আমি কি করলাম রিয়া? সারাদিন কোন রাজকার্য করছিলে যে একটু খোঁজ নেওয়া গেল না? সুমন চুপচাপ হয়ে যায়। আজ দিনটা খুব ব্যস্ততার মাঝে গেছে। সকালে বাজার করা, দুপুরে টিউশনি করানো, কোচিংয়ে যাওয়া, সব মিলিয়ে অনেক ব্যস্ততা ছিল। এর মাঝে রিয়াকে ফোন দেওয়ার সময় পায়নি সে। আজকে সত্যি অনেক ব্যস্ত ছিলাম, জানোই তো আমার রুটিন। হ্যাঁ, জানবো না কেন। তোমার রুটিনে তো সবই থাকবে, কেবল আমিই নেই। সেটা কি বললা? ঠিকই বলেছি। এই বলে বেঞ্চি কেটে অন্যদিকে মুখ ঘুরে রাখেও। সুমনের প্রচণ্ড খারাপ লাগতে থাকে। অভিমানী মেয়েটা কি বোঝে না যে ওর ছোট্ট মনে কেবল রিয়ারই ফাইল পড়া, ফায়ের আনাগোনা, কেবল রিয়ারই মায়াময় ওই মুখ। ছোট্ট এক ফুলওয়ালি এগিয়ে আসে। ভাইজান ফুল নিবেন? না তো, বিরক্ত করিস না, যা। আপামনিরে দেন, নেন ভাইজান। বললাম তো নিব না, যা এখান থেকে। ফুলওয়ালি চলে যায়। খানিক পরে আবারও আসে। ভাইজান নেন না একটা ফুল, আপামনি রাগ করে আছে দেখা যায়, ফুল দেন খুশি হবে। সুমন বেলি ফুলের মালা কেনে। রিয়ার দিকে ঘুরে। মেয়েটা এখন পুপিয়ে কাঁদছে। সুমন অবাক হয়ে তাকিয়ে থাকে। কাঁদলেও যে কখনো মানুষকে এত সুন্দর লাগে ও জানে না। মনের গভীরে কোথাও যেন বদ্ধ আর্তনাদ হাহাকার করে ওঠে সুমনের। ভালোবাসার মানুষটিকে কাঁদতে দেখলে কারোই ভালো লাগে না। কাঁদতেছো কেন? অনেক সুখ যে আমার, তাই। ফাগলি একটা। এভাবে কাঁদলে চোখের কাজল সব গালে মেখে যাবে। যাক, তাতে তোমার কি? ফরির মতো সুন্দর মেয়েটাকে তখন যে পেতনির মতো দেখাবে। এই বলে গোলগাল চোখে রিয়ার দিকে তাকায় সুমন। রিয়া হেসে ফেলে। কি সুন্দর ওই হাসি, মুক্ত দানার মতো। শেষ বিকেলের আলোয় ফরির মতো সুন্দর ভালোবাসার মানুষটার প্রাণখোলা হাসি সুমনকে প্রচণ্ড এক ভালো লাগায় আচ্ছন্ন করে। সন্ধ্যা হয়ে যায়। রাস্তার নিয়ন বাতিগুলো জ্বলে ওঠে। রিয়ার হাতে বেলির মালা। সুমন ওর পাশাপাশি হাঁটছে। হাত ধরার চেষ্টা করতেই রিয়া চেঁচিয়ে ওঠে। হাত ধরবা না, এটা তোমার শাস্তি। আজব, আমি আবার কি করলাম? এতক্ষণ যে একসাথে ছিলাম, তখন একবারের জন্যও কেন বলনি আই লাভ ইউ? সুমন দাঁড়াতে রিয়াও দাঁড়িয়ে যায়। রাস্তার এ জায়গাটা আলোয়াদারির খেলা। অন্ধকার কোণে কোণে এক প্রেমিক যুগলের বাড়াবাড়ি চোখের কোণায় ধরা পড়ে। সেদিকে পাত্তা দেয় না দুজনের কেউই। রিয়ার চোখের দিকে তাকায় সুমন। কয়েক মুহূর্ত কেবলই ফলকহীন অপেক্ষা। তারপর সুমন বলে ওঠে, ভালোবাসি তোমায় রিয়া। এই কথাটা এতক্ষণে বললেন উনি। উফ, আবার? রিয়া প্লিজ, আজকের মতো অভিমান বাদ দাও। আমি যা করি তাতেই তুমি বিরক্ত হও। সুমন আর কথা বাড়ায় না। ওর খারাপ লাগতে থাকে। হাঁটতে থাকে দুজন। রিয়া আলতো ছোঁয়ায় সুমনের হাতটা ধরতে চায়। সুমন থমকে দাঁড়ায়। রিয়া সুমনের চোখের দিকে তাকিয়ে আবেগমায়া কণ্ঠে বলে ওঠে, ভালোবাসি তোমায়। এরকম আরও দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প পেতে চাইলে কমেন্ট করে জানাবেন। নতুন গল্প আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।